Assalamu alaikum. Hello my lovely viewers. I am Iti and this is my channel MMIti. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবার দোয়ায়। আপনাদের ইতি আপু আবারও চলে এসেছে নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি সবার অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকেন। কি করি সবটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন ছোট মশারির ভিতরে বড় বাবুটা শুয়ে আছে। কি করব, যে ডয়ারের মধ্যে আম্মুর কাপড় চোপড় রেখে দেই সেই ডয়ারেই এই মশারিটা ছিল, তার ছোটোবেলার মশারি। কিন্তু ছোটোবেলায় সে ঘুমোতে পারতো না এই মশারির ভেতরে, তার নাকি দম আটকে যেত। আর এখন সেই মশারির ভিতরে সে শুয়ে আছে, সে নাকি ওটা ঘুমাবে। যেই না মশারি পাওয়া, আর কি মশারি রেহাই আছে, মশারি নিয়ে সে বিছানায় মশারি টেনে ঘুমায় পড়েছে। শুয়ে দেখেন বলতেছে মাম্মি আমি ঘুমায় গেলাম। ও অতটুকু মশারির ভিতরে কি আর ওইভাবে শোয়া যায়? ও তো এখন বড় হয়ে গেছে, তাই না? বড় হয়নি কিন্তু তারপরেও তার বয়স তো ওই মশারির শোয়ার মতো না। ছোটোবেলায় যখন ও এই মশারির নিচে ঘুম পাড়াতাম, ও শুধু আটকে যেত, মানে ঘুমের ঘোরে ও দেখা যাচ্ছে ও জেগে উঠতো, ঘুম ঠিক মতো হতো না। কেননা মশারি মোটামুটি ভালোই, শীতের জন্য মশারিটা পারফেক্ট। এত কিছু বুঝ দিচ্ছি কিন্তু কোনো বুঝ সে মানতেছে না, এই মশারির ভেতর থেকে সে বেরিয়ে আসবে না। কি একটা যে জ্বালায় পড়লাম ভাবা যায়। বলতেছি আম্মু বেরিয়ে আসো, পরে আবার ঘুমাবে, কিন্তু কিছুতেই মানতেছে না। কিভাবে কত না কষ্টে একটা বালিশ নিয়েছে, আবার একটা কোল বালিশ নিয়েছে, নিয়ে দেখেন কিভাবে শুয়ে রয়েছে। ছোট বাচ্চাদের সাথে পাওয়া অনেক দুষ্কর ব্যাপার, তাই না? বন্ধুরা দেখতে পাচ্তেছেন, এদিক দিয়ে দেখেন আমার হাজব্যান্ড কাতলা মাছ নিয়ে এসেছে, বড় বড় সাইজের দুটো কাতলা মাছ। আর মাছটি একেবারে কেটে টেটে বাজার থেকে নিয়ে এসেছে। কেননা সন্ধে হয়ে গেছে, আর এখন আমার যেহেতু ঠান্ডা লেগে গেছে, আরও ঠান্ডা বেশি লাগতে পারে, যার কারণে মাছ আস্ত মাছ নিয়ে আসেনি। মাছ দুটো নাকি খুব লাফালাফি করতেছিল, একদম জ্যান্ত মাছ। আমি বললাম তুমি নিয়ে আসতে, তারপর আমি নিজের হাতে কাটতাম। বলতেছে না তোমার ঠান্ডা লেগে গেছে, আরও ঠান্ডা লাগতে পারে, যার কারণে মাছ কেটে নিয়ে এসেছি বাজার থেকে, একদম টেটে পিস পিস করে সব কিছু নিয়ে এসেছে। বন্ধুরা আর এদিক দিয়ে দেখেন, মাছ শুধু সে বাজার থেকে নিয়ে আসেনি, এখন সে মাছ নিয়ে আসার পরে যেহেতু কাটা মাছ, তাই সে মাছটা একবারে ধুয়েই নিল। আমি বললাম আচ্ছা ধো, যেহেতু আমি একটু অসুস্থ, যার কারণে সে মাছ ধুয়ে টুয়ে একদম রেডি টেডি করে নিয়েছে, প্যাকেট করে শুধু রেখে দেব। বাবা দুই বাপ মেয়ে মুখ ডাকতেছে। এটা কুড়ি বিরানা দেব। এটা কি? বাজার থেকে মাছ কেটে আনলে এই একটা বড় সমস্যা, সেটা হচ্ছে বড় বড় পিস করে তারা কেটে দেয়। ঠিক আছে বড় পিস যেহেতু না যায় দুটো করা, আর একেবারে রান্না করলেই দেখা যাচ্ছে কীরকম যেন দেখা যায়, অনেক বড় বড় আস্ত আস্ত পিস। ঠিক আছে কি আর করার, যেহেতু কেটে নিয়ে এসেছে, তাই যত বড়ই পিস হোক না কেন সেভাবেই রান্না করে খেতে হবে। মাছ দুটো একদম টাটকা জ্যান্ত মাছ, খুব নাকি লাফালাফি করতেছিল। আমার তো এরকম জ্যান্ত মাছ দেখে, তার লাফালাফি দেখলে খুব ভালো লাগে, কেননা জ্যান্ত মাছ খাওয়ার টেস্টেই আলাদা। যেহেতু রান্না বান্না হয়ে গেছে, আজকে আর রানবো না, সবগুলোই ফ্রিজে রেখে দেব, তাই প্যাকেট করা হচ্ছে, প্যাকেট করে এগুলো ফ্রিজে রেখে দেবে। দেখতে পাচ্ছেন কত তাজা মাছ, একদম জ্যান্ত তাজা মাছ। কাতলা মাছের স্বাদেই আলাদা, অন্য মাছকেও হার মানায়, কেননা এ মাছের মাথার মধ্যে অনেক টেস্ট। হ্যাঁ রুই মাছের মধ্যেও অনেক স্বাদ, কিন্তু তারপরেও আমার কাতলা মাছ আমার কাছে খুব ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি? কচু শাক। হ্যাঁ কচু শাকের ভর্তা টেস্টি এবং মজাদার, খুবই। আর দেখেন একটা একটা করে পাতা বেছে এবং একটা একটা করে পাতা ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর এদিক দিয়ে দেখেন মুরগির মাংস রান্না করব, তার জন্য মাংস ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিয়েছি।
আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, তাহলে কেমন লাগলো ইতিয়াপুর ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা ইতিয়াপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ইতিয়াপুর চ্যানেলটি হচ্ছে ইতি। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই, আনা বেশ, টাটা।